হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি হইচইতে যে একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে মোহমায়া, সেটা নিয়ে আমি এখন কথা বলবো। হ্যাঁ, আমি জানি অনেকটাই লেট হয়ে গেছে আমার রিভিউ করতে, কারণ এই ওয়েব সিরিজটা একটু আমি টাইম নিয়ে দেখছিলাম, তো অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, এই ওয়েব সিরিজটা নিয়ে এখন কথা বলবো এবং কেমন লাগলো এই ওয়েব সিরিজটা। এবং এটা কিন্তু ফার্স্ট পার্ট মোটামুটি প্রায় 1-1.5 মাস আগে বেরিয়েছিল, তো তারপরই এটা চ্যাপ্টার 2 রিলিজ হয়েছে। তো চ্যাপ্টার 2 কীরকম হয়েছে সেটা নিয়ে আমি এখন কথা বলবো। তো এই যে মোহমায়া যে ওয়েব সিরিজটা যে এসছে চ্যাপ্টার টুটা কিন্তু যখন ট্রেলারটা এসেছিলো, ট্রেলারটা দেখে কিন্তু আমি বলেছিলাম যে এটা বেশ একটা ইন্টারেস্টিং প্লট লাগছে এবং মনে হচ্ছিল যে আমরা হয়তো আরও অনেক কিছু টুইস্ট হয়তো দেখতে পাবো, অনেক কিছু হয়তো তথ্য আমরা জানতে পারবো। এবং এই যে বিপুলের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার কতটা ডার্ক সিক্রেট জড়িয়ে আছে এবং মানে তিনি কী করতে পারে মোহ বা মায়াতে এসে, সেটাও কিন্তু আরও ভালোভাবে হয়তো আমরা এই সিরিজটার মধ্যে দেখতে পাবো। তো সেটাই কিছুটা আমরা আভাস অনেকটাই পেয়েছি এই চ্যাপ্টার 2টার মধ্যে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এই বিপুল স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাড়িতে আসার পর তাদের মানে কিন্তু ফ্যামিলির মধ্যে কিন্তু একটা ঝামেলা লাগে, কারণ অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাই যে এখানে কিন্তু স্বস্তিকার যে হাজব্যান্ড, যে নীল ক্যারেক্টারটা যে প্লে করছে, তিনি কিন্তু বিপুলকে সবসময় কিন্তু একটা সন্দেহর চোখে দেখে। কারণ বিপুলের যে বিহেভিয়ারটা, বিপুলের ওয়ে অফ টকিং, যেভাবে তিনি হাবভাব দিয়ে হাঁটাচলা করেন, যেভাবে তাকিয়ে থাকে, সেগুলো কিন্তু যথেষ্ট একটা মানে কী বলে, একটা ডাউট ক্রিয়েট করার জন্য কিন্তু এনাফ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বিপুল কিন্তু অলরেডি স্বস্তিকার ওপর একটা মোহ বলতে পারো বা একটা আকৃষ্ট একটা ভালোবাসা কিন্তু জন্ম নিয়েছিল তার প্রতি, কারণ তিনি কিন্তু স্বস্তিকাকে মানে তার মধ্যে কিন্তু তার মানে মায়ের ক্যারেক্টারটা তিনি দেখতে পাচ্ছিলেন। এবং এখানেও আমরা এই সিরিজটার মধ্যে দেখতে পেয়েছি যে বিপুলের ছোটোবেলাটা কিন্তু বেশ মানে খুব খারাপভাবে কেটেছিল, তিনি তার মাকে ছোটোবেলাতেই হারিয়ে ফেলেছিলেন, যে ট্রমাটা কিন্তু তার মধ্যে বেশ ভালোভাবে কিন্তু বসে গেছিলো। এবং তিনি কিন্তু সব জায়গায় হ্যালুসিনেট মানে হতেন এবং দেখতে পারতেন যে তার মা, যে অনন্যা চ্যাটার্জি ক্যারেক্টারটা প্লে করছে, তার মাকে তিনি সামনে দেখতে পাচ্ছে, মার সাথে তিনি কথা বলতেন। তো তিনি সবসময় কিন্তু একটা হ্যালুসিনেশনের মধ্যে কিন্তু থাকতেন এবং সেজন্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতি তার একটা আকৃষ্ট জন্মে গেছিলো এবং যার জন্যে কিন্তু অনেক রকমের বাধা বিপত্তির সৃষ্টি এখানে তৈরি হচ্ছিল। কারণ বাড়ির যে বাকি সদস্যরা, তারা যতই স্বস্তিকা মুখোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করছিল যে বিপুল কীরকম, বিপুল ভালো না, বিপুলের সঙ্গে বেশি থেকো না, বা তাকে যতই দূরে করার চেষ্টা করছিল, বিপুল কিন্তু মানে তাদের মানে তারা স্বস্তিকা মুখোপাধ্যায়ের মাঝখানে কিন্তু যারা আসছিল তাদের কিন্তু রাস্তা থেকে সরিয়ে দিচ্ছিল, যেটা কিন্তু তোমরা সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু অলরেডি দেখতে পাবে। ফার্স্ট যে মার্ডারটা হবে, ওই যে মেয়েটাকে যে খুন করবে, মেয়েটাও কিন্তু অনেক রকম তথ্য কিন্তু পেয়ে গেছিলো এবং তার কিন্তু সন্দেহ হচ্ছিল। তো ওভারঅল বলতে গেলে এখানে কিন্তু বিপুল সব রকম চেষ্টা করবে যাতে তারা স্বস্তিকা মুখোপাধ্যায়ের মাঝখানে কেউ যাতে না আসে, তাকে যাতে বাড়ি থেকে কেউ বার করতে না পারে। এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্বস্তিকা মুখোপাধ্যায় যে ছেলে ফিরে এসছে, সেই ছেলেও কিন্তু আসার পর বিপুলের ওপর যথেষ্ট রকমের সন্দেহ করবে এবং তিনিও চেষ্টা করবেন যাতে ও ওই বাড়িতে না থাকে। তো বিভিন্ন রকমের ঘটনা এখানে ঘটতে থাকবে, বিভিন্ন রকম সাসপেন্স আমরা এখানে দেখতে পাবো। এবং যত এপিসোডগুলো এগোচ্ছে আমরা কিন্তু বিপুলের যে মানে অ্যাগ্রেসিভ ক্যারেক্টারটা, একটা পজিটিভনেস যে জন্মেছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতি, সেটা কিন্তু আরও ভালোভাবে কিন্তু ফুটে উঠেছিল। তো আমার এই চ্যাপ্টার 2তে কিন্তু বেশি ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, তবে একটা জিনিস আমাকে মানতেই হবে, গল্পটা কিন্তু নেহাত অতটাও মানে আমার ভালো লাগেনি। একটা মানে স্মল একটা প্লটের মধ্যেই মনে হয়েছিল গল্পটা বেশি ড্র্যাগ করেছে, গল্পটা বেশি ঘুরেছে, যদিও বা 10টা এপিসোড আমার কাছে একটু মনে হয় বেশি লেগেছে। তো এক্সেসিভ একটু স্ট্রেচ করেছে আমার মনে হয়, স্ক্রিন প্লেটা অতটাও এক্সাইটমেন্ট বা যেরকম আশা করেছিলাম অতটা ফুলফিল হয়নি। বাট একটা জিনিস যেটা অত্যন্ত মানে তোমাদের দেখতে দারুণ লাগবে, সেটা হচ্ছে অ্যাক্টিংটা। মানে হ্যাটস অফ স্বস্তিকা মুখোপাধ্যায়কে, এরকম একটা ট্রিমেন্ডাস অ্যাক্টিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মানে প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা মুহূর্তে তার যে এক্সপ্রেশনগুলো যে চেঞ্জ হচ্ছে, তিনি যেভাবে অ্যাক্টিংগুলো করছিলেন সেটা কিন্তু বেশ বাহবা দেওয়ার মতো। এবং তাছাড়াও বাকিরা যে অ্যাক্টিংটা করেছে এখানে, বিপুল সহ নীল মুখোপাধ্যায় যিনি মানে হাজব্যান্ডের ক্যারেক্টারটা প্লে করেছেন, কো অ্যাক্টাররা কিন্তু দারুণভাবে কিন্তু এখানে মানে ক্যারেক্টারগুলো কিন্তু পোর্ট্রেট করেছে। স্পেশালি বিপুলের কিন্তু ম্যাচিওরিটি আমার বেশি লেগেছে এখানে, বেশি তার অ্যাক্টিংটা আরও একটু ভালো উন্নত মানের আমার এখানে লেগেছে, যেহেতু ক্যারেক্টারটা আরও অনেক এক্সপ্লোর করার ছিল। সিনেমাটোগ্রাফিটা কিন্তু যথেষ্ট রকমের ভালো দেখানোর চেষ্টা করেছে, মানে লুক অ্যান্ড ফিলটা কিন্তু যথেষ্ট এরকম জনারের উপর বেস করে কিন্তু সেরকম একটা লুক অ্যান্ড ফিল কিন্তু এখানে কমলেশ্বর মুখোপাধ্যায় কিন্তু দেওয়ার চেষ্টা করেছে, যেটার জন্য কিন্তু তোমাদের যে একটা যে মানে একটা যে দেখার ব্যাপার থাকে, সেটা কিন্তু দারুণ লাগবে এই ওয়েব সিরিজটা দেখার সময়। এবং বিজিএমটাও কিন্তু এই থ্রিলার ফ্যাক্টরটাকে মাথায় রেখে কিন্তু সেইভাবেই সেট করা হয়েছিল, সেই জিনিসটা আমার ভালো লেগেছিলো। বাট ওই বিপুলের যে ছোটোবেলার যে ক্যারেক্টারটা দেখাচ্ছিল, ওই সিনটা আমার কেন জানি না মনে হচ্ছিলো টু সাম এক্সটেন্ট একটু বেশি হয়তো রিপিটেটিভ হয়ে যাচ্ছিলো।
সিরিজটা কিন্তু অতটাও কিন্তু খারাপ লাগেনি, মানে যেটা আশা করেছিলাম হয়তো অতটা এক্স্যাক্টলি ঠিক ফুলফিল হয়নি, বাট ওভারঅল ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। মানে এরকম একটা নতুন ধরনের জনার দেখতে পাবো সেটা আমি সিরিয়াসলি আশা করিনি। এরকম যদি ডার্ক ইন্টারেস্টিং সাইকো থ্রিলার যদি তোমাদের খুব পছন্দ হয় তাহলে ইউ শুড গিভ ইট আ ওয়াচ। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং যদি দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ওয়েব সিরিজটা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।